আজকে আমি তৈরি করব তরমুজের ফ্লেভারের আইসক্রিম। আর এই আইসক্রিমটা খেতে খুবই মজার হয়। আর গরম পড়লে আমি কিছুদিন পর পর এই আইসক্রিমটা তৈরি করে খাই। আমার কাছে ভীষণ ভালো লাগে, বাচ্চারাও খুবই পছন্দ করে এই তরমুজের আইসক্রিমটা। আমি এই আইসক্রিমের জন্য হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম, এখন আমি দিয়ে দিব। আগে আমি তরমুজটা কেটে বীজগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, কিউব করে কেটে এই তরমুজগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিষ্টির জন্য স্বাদ মতো চিনি। আইসক্রিমে একটু মিষ্টি বেশি লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। আমি এখানে হাফ লিটার দুধে 1 কাপের একটুখানি কম চিনি দিয়েছি। এখন এই উপকরণগুলো আমি ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করার পর তরমুজগুলো একদম দুধের সঙ্গে মিশিয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে আমি এর ভিতরে তরমুজ দিয়েছি। আমি এখন এই মিশ্রণটা আইসক্রিমের মোল্ডে ঢালিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মোল্ডে ঢেলে নিতে পারেন, অথবা গ্লাস অথবা যে কোনো কাপেও ঢেলে ফ্রিজে রাখতে পারেন। এখন মোল্ডের সাথে যে কাঠিগুলো থাকে এই কাঠিগুলো এক এক করে দিয়ে দিব। আপনারা চাইলে আইসক্রিমের যে কাঠি কিনতে পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারেন, যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় ওটা। এখন এটা 8 থেকে 9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন, 9 ঘন্টা পর আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি একটা একটা করে বের করব। দেখুন কত সুন্দর হয়েছে আমার আইসক্রিমটা, দেখতে কত লোভনীয়। বাজারের কেনা আইসক্রিম থেকে হাতে তৈরি করা আইসক্রিম অনেক গুণে ভালো এবং নিশ্চিন্তে খাওয়া যায়, আর স্বাস্থ্যকর তো বটেই। আজকের ভিডিওটা যদি খারাপ অথবা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এই প্রচণ্ড গরমে আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।